রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সেই বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু নিচু এলাকা কিন্তু পানির নিচে, বিশেষ করে চট্টগ্রামের চকবাজার, এবং আমি এই মুহূর্তে আছি কাঁঠালগঞ্জ এলাকায়। দেখানোর চেষ্টা করছি সেখানে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি উঠেছে। বিশেষ করে চট্টগ্রামে আসলে জলাবদ্ধতা হলে বেশ কয়েকটি জায়গায় পানি উঠে, বিশেষ করে এই চকবাজার, আগ্রাবাদ এবং কাঁঠালগঞ্জ এই জায়গায়। এতে করে আসলে সাধারণ মানুষের তো ভোগান্তি আছে। কেউ পায়ে হেঁটে আবার কেউ ভ্যানে করে কিন্তু গন্তব্যে যাচ্ছেন। এটি এখন অফিস সময়, এবং একে পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীরা যারা আছে তাদেরকেও কষ্ট করে পরীক্ষা হলে যেতে দেখছি। তো আবহাওয়া অফিস যেটি বলছে, আসলে তারা বলছে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 189.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাত আরও থাকবে বলে তারা জানিয়েছেন। তবে আর একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে কর্ণফুলী নদীতে। সেক্ষেত্রে জোয়ার এবং বৃষ্টির পানি যদি বেশি একসাথে হয়, সেক্ষেত্রে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এবং যেহেতু বৃষ্টির আরও আশঙ্কা করছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় চট্টগ্রামে যে জলাবদ্ধতা যে প্রকল্প সিডিআর পক্ষ থেকে করা হচ্ছে, প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প, সেক্ষেত্রে কিছুটা সফলতা পেলেও কিন্তু বেশ কিছু এলাকা যেগুলো নিচু এলাকা, সেগুলোতে আসলে পানি নিষ্কাশনে তাদের হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে এই চকবাজার এলাকায় এবং আগ্রাবাদ সহ বিশ্ব এলাকায়। যদিও সবচেয়ে বেশি জলাবদ্ধতা হতো মুরাদপুর 2 নম্বর গেট, জিসি মোড় এই এলাকায়, কিন্তু যেটি প্রধান সড়ক সেখানে কিন্তু কোনো জলাবদ্ধতা নাই। যে আসলে চালকরাও কিন্তু বলছেন, রিক্সা চালকরাও বলছেন তারা কষ্ট পাচ্ছেন, এবং বিশেষ করে তাদের যে রিক্সা নষ্ট হয়ে যাচ্ছে এবং সিএনজি প্রাইভেট কার সহ তাদের নানা সমস্যা পড়তে হচ্ছে। তো আজকে যেহেতু ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে, একটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেহেতু 189.0 মিলিমিটার, এটা মুষলধারে ভারী বৃষ্টি, সেক্ষেত্রে কিছুক্ষণ এখন জোয়ার শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এই বৃষ্টি যদি আরও অব্যাহত থাকে তাহলে জলাবদ্ধতা বা পানির পরিমাণ আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানছিলাম।